যাত্রীবাহী বিমান দুর্ঘটনার রোমহর্ষক দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়। অলৌকিকভাবে বেঁচে ফিরলেন 2 ডজন যাত্রী। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের নিষেধাজ্ঞার পরপরই চীন থেকে স্টিলথ বিমান কিনছে পাকিস্তান। ভালোভাবে নেবে কি যুক্তরাষ্ট্র? উৎসব মুখর বড়দিনে যিশুর জন্ম শহরে বিষাদ। মতভেদের থাকলেও 25 ডিসেম্বরে কেন বড়দিন উদযাপন? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বড়দিনের উৎসব মুখর দিনে বিষাদের ছায়া নেমেছে আজারবাইজান আর কাজাখস্তানে। মতান্তরে প্রায় 100 জন আরোহী সহ বিমান বিধ্বস্ত হয়েছে কাস্পিয়ান সাগর তীরবর্তী কাজাখস্তানের আক্তাউ শহরে। রাশিয়া অভিমুখী বিমান বিধ্বস্তের রোমহর্ষক দৃশ্যটি ধরা পড়েছে প্রত্যক্ষদর্শীর ক্যামেরায়। বিমানটি চূর্ণ বিচূর্ণ হয়ে আগুন ধরে গেলেও অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত 28 জনকে। তারা অস্বস্তিকর এই অনুভূতি আর বেঁচে ফেরার স্মৃতি কি আদৌ ভুলতে পারবেন? মন থেকে কি মুছতে পারবেন কি মারা যাওয়া যাত্রী সহযাত্রীদের অন্তিম মুহূর্তের স্মৃতি? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। যিশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিনের সকাল, সাগর তীরে গা শিউরে ওঠা এক মুহূর্ত। কাজাখস্তানের সৈকত তীরবর্তী কোনো রানওয়ে নয়, একেবারে মাটিতে আছড়ে পড়তে যাচ্ছে আজারবাইজানের যাত্রীবাহী বিমান। নিশ্চিত মৃত্যু চোখের সামনে দেখে কারো কল্পনায় হয়তো ভেসে উঠেছে প্রিয়জনের মুখ, মনে হয়তো নাড়া দিয়েছে জীবনের অপূর্ণ আশা আকাঙ্ক্ষা। রোমহর্ষক অমূল্য এই দৃশ্যটি ধরা পড়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায়। জীবনেও ভুলতে পারবেন কি অপ্রত্যাশিত এই স্মৃতি? মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরণ, আগুন আর চূর্ণ বিচূর্ণ বিমান থেকে কি কারো বেঁচে ফেরা সম্ভব? কাজাখস্তানের আতাকাউ শহরের বিমানটি টুকরো টুকরো হয়ে সৈকতের তীরে ছড়িয়ে পড়লেও সৃষ্টিকর্তার অপার মহিমায় ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয় 2 ডজনের বেশি মানুষকে। 1000 ফুট উচ্চতা থেকে মাটিতে বিধ্বস্ত বিমানের ধ্বংসস্তূপ দেখে সহজেই অনুমেয় সেখানে প্রাণের অস্তিত্ব পাওয়া অকল্পনীয়। জীবিত উদ্ধার করা নারী পুরুষের মধ্যে 11 বছরের এক মেয়ে আর 16 বছরের এক কিশোরও রয়েছে। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী 96 জন আরোহী সহ বিধ্বস্ত বিমানটিতে 42 জন ছিলেন আজারবাইজানের, 16 জন রাশিয়ার, 6 জন কাজাখস্তানের আর 3 জন কিরগিজস্তানের। এটি বেলা 11:30টার দিকে বিমানবন্দর থেকে 3 কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। তিনি আরও জানিয়েছেন 65টি ইউনিট আর 287 জনের চেষ্টায় আগুন নেভানো গেছে। আজারবাইজান এয়ারলাইন্সের এমব্রেয়ার 190J2 8243 মডেলের বিমানটি আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রজনি যাচ্ছিল। জানা গেছে ঘন কুয়াশার কারণে বিমানটি সমস্যায় পড়লে জরুরি অবতরণের জন্য পাইলট কন্ট্রোল টাওয়ারে বারবার যোগাযোগ করেছেন। বিধ্বস্ত হওয়ার আগে বেশ কয়েকবার ওই এলাকায় বিমানটিকে চক্কর কাটতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। একসময় আকাশ থেকে মাটির দিকে নামতে শুরু করে যাত্রীবাহী বিমানটি। আজারবাইজানের বিমান বিধ্বস্তের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ছিল 1995 সালের 5 ডিসেম্বর। আজারবাইজান এয়ারলাইন্সের ওই বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হন অন্তত 52 জন। 86 জন আরোহী সহ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হলে জীবিত উদ্ধার করা হয় অন্তত 30 জনকে। ওই দুর্ঘটনার জন্য ইঞ্জিনের জটিলতাকে দায়ী করা হলেও এবার কাস্পিয়ান সাগর তীরে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাথমিক পর্যবেক্ষণে সুনির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী কারো কারো দাবি ঘন কুয়াশার কারণে এক ঝাঁক পাখি বিমানটির সাথে ধাক্কা লাগার পর মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটেছে। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আফগানিস্তানে ব্যাপক হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশু সহ অন্তত 46 জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার রাতে পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় দফায় দফায় বিমান হামলা চালায়। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপির ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এতে সন্দেহভাজন বেশ কয়েকজন সন্ত্রাসী হতাহত হয়েছেন। এদিকে পাকতিকার বারমালে বিমান হামলার পর তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। হামলার নিন্দা জানিয়েছে, বলেছে পাকিস্তানের ভূখণ্ড আর সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার।
পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আধুনিকায়নের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আর পাল্টা হুঙ্কারে আবারও আলোচনায় পাকিস্তানের পরমাণু কর্মসূচি। এমনই টানটান উত্তেজনার মধ্যে চীনের 40টি স্টিলথ যুদ্ধ বিমান কেনার প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। সব ঠিক থাকলে চীনের বাইরে পাকিস্তানই হবে প্রথম আর একমাত্র দেশ যাদের কাছে J-35A যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রন থাকবে। একে কি ভালোভাবে নেবে ওয়াশিংটন? প্রায় অবধারিত পাল্টা পদক্ষেপ সামাল দিতে পারবে কি ইসলামাবাদ? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ভৌগোলিক অবস্থানের কারণে বিচিত্র নিরাপত্তা সমস্যার মোকাবেলা করতে হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানকে। দেশটি তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও ডক্ট্রিন ক্রমেই বিকশিত করছে। তবে সম্প্রতি পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও তার প্রতিক্রিয়ায় পাকিস্তানের কড়া হুঙ্কারে আবারও আলোচনায় পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি। চীন, ভারত এবং পাকিস্তান নিজেদের অস্ত্রভাণ্ডার আধুনিকীকরণে মনোযোগী। বিশেষ করে চীন তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ও ওয়ারহেডের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে। অন্যদিকে ঐতিহাসিকভাবেই পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী ও পরীক্ষিত বন্ধু হিসেবে বিবেচিত হয়ে আসছে বেইজিং। ফলে বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য রক্ষায় ভারতকে পাশে পেলেও দীর্ঘদিনের মিত্র পাকিস্তানের সাথে মিত্রতা হারাতে বসেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি সুইডেন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশের পরমাণু অস্ত্রভাণ্ডারের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুসারে ভারতের কাছে পাকিস্তানের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র থাকলেও চীন তাদের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। 2023 সালে চীনের কাছে 410টি পারমাণবিক ওয়ারহেড ছিল, যা 2024 সালে বেড়ে হয়েছে 500টি। ভারতের কাছে রয়েছে 172টি এবং পাকিস্তানের কাছে রয়েছে 170টি ওয়ারহেড। তবে চীন তাদের অস্ত্রভাণ্ডার দ্রুতই বাড়িয়ে তুলছে। কিছুদিন আগে পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির সরঞ্জাম ও উপকরণের সরবরাহের অভিযোগে চীন ও বেলারুশিয়ান কয়েকটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে সেই নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই চীনের তৈরি 40টি উন্নত স্টিলথ যুদ্ধবিমান ক্রয়ের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। যদি সবকিছু ঠিক থাকে তাহলে চীনের বাইরে পাকিস্তানই হবে প্রথম ও একমাত্র দেশ যাদের কাছে যুদ্ধবিমান J-35A এর একটি স্কোয়াড্রন থাকবে। এরই মধ্যে পাকিস্তানের বিমান বাহিনীর পাইলটরা আনুষ্ঠানিকভাবে চীনের যুদ্ধবিমান J-35A চালানোর প্রশিক্ষণ শুরু করেছেন। চীনের সবচেয়ে উন্নত এই সামরিক যুদ্ধবিমান একবার পাকিস্তানের হাতে এসে পড়লে আকাশ প্রতিরক্ষায় চিরশত্রু ভারতের বিমান বাহিনীকেও ছাড়িয়ে যাবে পাকিস্তানের বিমান বাহিনী। এমনকি এর ফলে দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্য পুরোপুরি পাল্টে যাবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। দেশে দেশে চলছে উৎসব আর ছুটির মৌসুম। ক্রিসমাসের চাকচিক্যময় আয়োজনে যেখানে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের নানা প্রান্ত মশগুল, সেখানে একটু খাবার, গরম কাপড় আর বাসস্থানের অভাবে অত্যন্ত করুণ অবস্থায় এক একটি দিন পার করছেন অবরুদ্ধ গাজার অধিবাসীরা। নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম আর অপ্রতুল সরবরাহে জীবন পরিণত হয়েছে প্রায় নরকে। হাড় কাঁপানো এই শীতে কেমন আছেন দুর্ভিক্ষের মুখে দাঁড়ানো গাজাবাসী? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ক্রিসমাসের ঝলমলে আলোয় বিশ্বের বিভিন্ন দেশে চলছে উৎসবমুখর উদযাপন, অথচ তীব্র ক্ষুধা ও হাড় কাঁপানো শীত অসহনীয় করে তুলেছে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জীবন। বিপদ বাড়িয়েছে জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি। একটি তাঁবুর দাম 1 লাখ টাকার বেশি, কম্বল কিনতে খরচ 11,000 টাকা, 10,000-এর পায়জামা, 8,000 টাকা দিয়ে জুতা, এক বস্তা আটার মূল্য 35,000 টাকা। আশ্রয় শিবিরগুলোতে পাতলা কাপড় গায়ে কাঁপছে ক্ষুধাকাতর অসংখ্য মানুষ। আরও করুণ শিশুদের অবস্থা। এমন পরিস্থিতিতে বারবার উঠে আসছে কিছু প্রশ্ন। অসহায় গাজাবাসীর চিৎকার কেন কানে নিচ্ছে না আরব প্রতিবেশী দেশগুলো? কেন থামানো যাচ্ছে না ইসরায়েলকে? বর্তমানে ইসরায়েলের চাইতে গাজাবাসীর জন্য ভয়ঙ্কর শত্রু হয়ে দাঁড়িয়েছে দুর্ভিক্ষ। চলতি বছরের অক্টোবর থেকে মারাত্মকভাবে হ্রাস পেয়েছে এই অঞ্চলে মানবিক সহায়তার পরিমাণ। শুধুমাত্র উত্তরের এলাকাই নয়, দুর্ভিক্ষের সম্মুখীন হচ্ছে পুরো উপত্যকা।
অবিশ্বাস্য রকম বেড়েছে এখানকার খাবারের দাম। কেজি প্রতি চাল ও মসুর ডাল কিনতে খরচ পড়বে ৮০০ টাকার বেশি। বাজার খুঁজেও সহজে মিলবে না তাজা শাকসবজি। প্রায় ২,০০০ টাকা দাম ১ কেজি টমেটোর। মাসের পর মাস মাংস চোখেও দেখে না লক্ষ লক্ষ উদ্বাস্তু। দাতব্য প্রতিষ্ঠানগুলোর বিতরণ করা তাকায়া নামক সুপি তাদের একমাত্র ভরসা। শীতকালে অবরুদ্ধ উপত্যকাটির জন্য প্রাণঘাতী হয়ে উঠছে জ্বালানির অভাব। ঠান্ডার বিরুদ্ধে লড়াই করতে পারছে না ভয় ও ট্রমায় থাকা নাগরিকদের অপুষ্ট ও দুর্বল শরীর। ভেঙে পড়েছে গোটা অঞ্চলের চিকিৎসা সেবা। জরুরি সরবরাহ ও লোকবলের অভাবে হাসপাতালগুলো কাজ চালাতে পারছে না। বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে অজু ও গোসল। সাধারণ সাবান কিনতে লাগছে ৬০০ টাকার বেশি। ৩,০০০ টাকায় কিনতে হবে শ্যাম্পুর বোতল। বেছে বেছে সুপেয় পানির উৎসগুলোতে ইসরায়েলি হামলার কারণে ভয়াবহ আকার ধারণ করেছে খাবার জলের অভাব। ক্ষুধার অনুভূতি এখানকার উদ্বাস্তুদের শারীরিক কষ্টের পাশাপাশি হয়ে দাঁড়াচ্ছে অসহনীয় মানসিক কষ্টের কারণ। শীতকালের দীর্ঘ ও ঠান্ডা রাতগুলোতে খাবারের অভাবে বাচ্চাদের কান্না দেখতে বাধ্য হচ্ছেন বাবা মা। প্রিয় সন্তানদের অনাহারে মরে যেতেও দেখেছেন অনেক অভিভাবক। এই মানসিক যন্ত্রণা অন্য কিছুর সাথে তুলনা করা যায় না। সবচেয়ে নিষ্ঠুর ব্যাপার হচ্ছে এসব কিছু দেখেও চোখ বন্ধ করে আছে আন্তর্জাতিক মহল। মানবিক বিপর্যয়ের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে অবরুদ্ধ গাজা। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য বলছে একই কথা। আন্তর্জাতিক গণমাধ্যম ও সংশ্লিষ্ট মহলগুলোর সতর্কতার পরেও উন্নতি হয়নি পরিস্থিতি। ত্রাণ সহায়তায় নিয়োজিত সংস্থাগুলো বলছে, আকাশ, সমুদ্র পথ ও সীমিত আকারে সীমান্ত দিয়ে বিভিন্ন দেশের সরবরাহ করা ত্রাণ গাজার ২৩ লাখ মানুষের জন্য মোটেও যথেষ্ট নয়। এমন পরিস্থিতি চলতে থাকলে যুদ্ধ বন্ধের আগেই হিসাবের বাইরে চলে যাবে উদ্বাস্তুদের অনেক বড় একটি অংশ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। গাজায় ইসরায়েলি নৃশংস হামলায় সমাপ্তির আশায় প্রার্থনা করেছেন ফিলিস্তিনের শত শত খ্রিস্ট ধর্মাবলম্বী। বড়দিন উপলক্ষে স্থানীয় একটি গির্জায় জড়ো হয়ে তারা এই প্রার্থনা করেন। যিশু খ্রিস্টের জন্মস্থান পশ্চিম তীরের বেথেলহেমে নিঃশব্দে পালন করা হচ্ছে বড়দিনের উৎসব। বছরের এই সময়ে বড়দিনের উৎসব ঘিরে বিদেশি অতিথিদের উপস্থিতি দেখা যেত। ইসরায়েলি সহিংসতা বৃদ্ধি পাওয়ায় সেটিও এখন অনুপস্থিত। ফিলিস্তিনের খ্রিস্ট ধর্মাবলম্বীরা চান গাজায় গণহত্যা বন্ধ হয়ে ফিলিস্তিনিদের জীবনে দ্রুত শান্তি ফিরে আসুক। এরই মধ্যে গাজা ও পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। পশ্চিম তীরে তুলকারেম ও নূর শামস শরণার্থী শিবিরে অন্তত ৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা। উত্তর গাজার বেইত হানুনে হত্যা করা হয়েছে ৩ জনকে। খান ইউনিসে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ২ ফিলিস্তিনির, আহত হয়েছে কমপক্ষে ৭ জন। এছাড়া গাজার বিভিন্ন স্থানে আরও ৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এই নিয়ে ১৩ মাসে গাজার হত্যার শিকার ফিলিস্তিনি সংখ্যা ছাড়িয়েছে ৪৫,৩০০ জনে। শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতির বাণী আর প্রার্থনায় বিশ্বজুড়ে উদযাপন হচ্ছে বড়দিন। জানেন কি এই দিনের একটি ইতিহাস রয়েছে? বাইবেলে যীশু খ্রিস্টের জন্মের নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। তারপরেও কেন ২৫ ডিসেম্বরকে বড়দিন হিসেবে পালন করা হয়? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বজুড়ে বড়দিনের উৎসব চলছে, তবে জানেন কি এই দিনের পেছনে লুকিয়ে রয়েছে একটি গভীর ইতিহাস? খ্রিস্টের জন্মের সঠিক তারিখ বাইবেলে উল্লেখ নেই, তবে কেন ২৫ ডিসেম্বরকে বড়দিন হিসেবে উদযাপন করা হয়? ৩ দশকের রোমান সম্রাট অরুলিয়ান ২৫ ডিসেম্বর শীতকালীন সূর্য দেবতা সোল ইনভিক্টাসের জন্মদিন উদযাপন শুরু করেন। সোল ইনভিক্টাস, যার মানে অদম্য সূর্য, রোমানদের কাছে অন্ধকারের পর নতুন শক্তির উদয় হিসেবে পরিচিত ছিল। এই ঐতিহ্যই পরবর্তীকালে আজকের বড়দিন উদযাপনে প্রভাব ফেলেছে। এদিকে বড়দিনের সাজসজ্জা উপহার দেওয়ার প্রথাও প্রাচীন গ্রিক সভ্যতার প্যাগান উৎসব থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয়। গ্রিকরা দেবতা এবং প্রকৃতির শক্তির প্রতি সম্মান জানাতে এই প্রথাগুলোর সাথে যুক্ত ছিল, যা সময়ের সাথে সাথে বড়দিনের উৎসবের অংশ হয়ে ওঠে। বর্তমান যুগে বড়দিনের অন্যতম জনপ্রিয় আয়োজন হল ক্যারল গাওয়া। এই ঐতিহ্য গ্রিক সভ্যতার অংশ ছিল, বিশেষ করে স্যামোস দ্বীপে, যেখানে হোমার এবং তার দলের শিশুরা প্রথম ক্যারল গাওয়া শুরু করেছিল। গ্রিক সংস্কৃতিতে স্যান্টা ক্লজের মতোই সেন্ট বেসিলও উপহার দেন, যদিও তিনি নতুন বছরের প্রথম দিনে দিয়ে থাকেন। সেন্ট বেসিলের ঐতিহ্যবাহী ভ্যাসিলো পিতা নামক কেকের মধ্যে একটি মুদ্রা লুকানো থাকে। যে ব্যক্তি মুদ্রাটি খুঁজে পায় তার জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে বলে ধারণা করা হতো।
এদিকে প্রাচীন গ্রিক রীতি এরিসিওনি বা আইরিসিওনি আধুনিক ক্রিসমাস ট্রি সাজানোর প্রথার উদ্ভবের উৎস হতে পারে বলে মনে করা হয়। প্লুটার্চের লেখা অনুযায়ী গ্রিকরা উৎসবের সময় গাছের শাখা সাজিয়ে দেবতাদের পূজা করতেন। পরে এই প্রথা ক্রিসমাস ট্রি সাজানোর ঐতিহ্যে পরিণত হয়। 354 খ্রিস্টাব্দের রোমান ক্যালেন্ডারে 25 ডিসেম্বরকে যিশুর জন্মদিন হিসেবে চিহ্নিত করা হয় এবং এটি যিশুর জন্মদিবস হিসেবে পালিত হতে শুরু করে। পরবর্তীতে 440 খ্রিস্টাব্দে পোপ এই দিবসটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন। ইফাত জাহান, বাংলাভিশন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বিল ক্লিন্টনের মুখপাত্র অ্যাঞ্জেল ইউরেনা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিল ক্লিন্টন ফ্লুতে আক্রান্ত হওয়ার পর তাকে ওয়াশিংটন ডিসির মেডস্টার জর্জ টাউন ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিশেষ পরিচর্যার জন্য বিল ক্লিন্টন ও তার পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। শুভকামনা জানিয়ে বলেছেন, সবার সদয় বার্তার হৃদয় ছুঁয়ে গেছে। জ্বর অনুভব করায় ৭৮ বছর বয়সী বিল ক্লিন্টনকে গত সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 2021 সালে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাকে 6 দিন থাকতে হয়েছিল। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।